নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কই ভাপার রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি কই মাছ নিয়েছি। কই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার শুকনো আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। এখানে ধনে নিয়েছি 1 টেবিল স্পুন, জিরে নিয়েছি 1 টেবিল স্পুন। এবার এই দুটো মশলাকেও আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। ধনে জিরেটা বাটা হয়ে গেছে, এদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে প্রথমে কই মাছগুলোকে রেখে দিচ্ছি। কই মাছগুলো রাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরে যেটা বেটেছিলাম সেই বাটা মশলাটা। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটাটা। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল। সমস্ত মশলাটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটা অন করে নিই। এবার কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার টিফিন বক্সটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অন করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য কই মাছটাকে ভাপিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আর গ্যাসের সুইচটাকে বন্ধ করে ঠান্ডা করার জন্য কৌটোটাকে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে কৌটো ঢাকনা। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে কই ভাপা। এভাবে খুব অল্প সময় খুব সামান্য কটা উপকরণেই তৈরি করে ফেলুন একটা দুর্দান্ত স্বাদের কই ভাপা, যা গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।